লোক কি ভাই দুটোই মারা গেছে? এখন দুটোই মারা গেছে, গল্প শুনলাম দুটোই মারা গেছে। একটা হেনতেলে মরাথা তোলা হয়। ওর বাসা কোন জায়গায়? ওর বাসা হইলো বাগাসা। আসসালামু আলাইকুম, স্বাগতম স্বপ্নের দিগন্তে। আজ আমাদের বসন্তপুর গ্রামে ঘটেছে একটি দুঃখজনক ঘটনা। বাপ্পি কাকার দোকানের পাশে মেন রোডে একটি কালভার্ট রয়েছে। এই কালভার্টের উপর পিচ ঢালাই করা। ভারী গাড়ি বারবার চলাচলের কারণে কালভার্টের এক পাশ নিচু হয়ে গেছে। ফলে যখন কোনো গাড়ি দ্রুত গতিতে নিচু জায়গা দিয়ে যায় তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আজ ঠিকই এমনটাই ঘটেছে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে একজন মারা গিয়েছেন। চলুন আমরা সরাসরি ঘটনাস্থলে থাকা কিছু মানুষের কাছে শুনে আসি, তারা কি দেখেছেন, কিভাবে ঘটনা ঘটেছে। ওরা আছে বাঁশ কিনতে, ওর গাড়িতে রয়েছে খাবার, 3 প্লেট খাবার রয়েছে ওর গাড়িতে, 3 গাবলা দাও রয়েছে, সব খাবার টাবার নিয়ে ওরা এদিকে বাস হয়নি, আবার ফিরে যাচ্ছিল। ফিরে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট। কোনো গাড়িওয়ালা এমতে গাড়ি ধরে না, বোঝা যায় না। যারা জানে তারা একটু ঘুরে যায়, যারা জানে না তারা গাড়ি এমতে ধরে না, গাড়ি ধরে ওই পাশে। যারা জানে একটু ঘুরে যায়, যারা জানে না নতুন আসে তারা, নতুন যারা আসে তারা এই যে এমতে ঢোকে। তখন কন্ট্রোল করতে না পেরে ওই পাথরে বাঁধিয়ে নিচে না ওই জায়গা আলি গাড়ি বাড়ি খায় বাড়ি ধরে রাখা যায় না। হ্যাঁ, এই গাড়ি আরো আসছিল খুব গতি। হ্যাঁ, আজকে ওই গদা গদা হয়ে যায়, গতি খুব করে না। আমি গুরুম তো শব্দ হইল একটা খালি, ও মানে মরে গেছে তো এক জায়গায়, একজন জায়গায় মরে গেছে, তেতেটা মরে গেছে, এই জায়গায় মরে গেছে, সঙ্গে সঙ্গে মরে গেছে। জায়গায় মানে এর বাড়ি করে বাগাসরা বলে। লোক ছিল কয়জন? 5 জন। আপনি এসে ধরেছিলেন? আপনি কথা কম মত না ধরেছিল ওই ডাব বেসে ওই লোক আর পলি ভাবিছিল, এরা পলি ভাবি যখন ঝাইট দিছিল ফিরুরা ছিল ওই জানে হইলো ওই ভ্যানওয়ালা ভালো জানে। দুইজনই মারা গেছে, দুইজনই। ওই ভ্যানওয়ালা মরতো আর ভ্যানওয়ালা তো আর অল্প জায়গা থাকতো, ভ্যানটা গুছিয়ে যে চালাছিল সে মারা যায়, সে মরে গেছে। সে শুনতেছে এখন শুনতেছে শেখ না যায়, সে মারা যায়। ওই যেটা ফুলের শুয়েছিল ওইটা আর গাল মুখে রক্ত। তখন উপরেতে বাড়ির উপরেতে উঠিয়ে আসলাম, আইসা দেখি এনে লোক ধরে নিয়ে কোলে যাচ্ছে, কোলে তুলতেছে, কোলে নিয়ে রাস্তার মধ্যে সাইডে সরাইলো। যে দুইটি অ্যাক্সিডেন্ট হইলো 5 মাসের ব্যবধানে। দুইটি না লিটন কাকার বড় অ্যাক্সিডেন্ট দুইটি হইলো, একদিনে 3 জন হইছে। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হইলো, 5 জন। 4 জনকে 5 জন এরকম। আপনি কি নামাজ পড়তে যাচ্ছিলেন যে সময়? আমি নামাজ পড়তে যাবো, বেরিয়ে সিনেমা দৌড়িয়ে আসলাম। তারপর দৌড়িয়ে সব টাইম নিয়ে বাইর করতে পানি দিতে হইল, আসছে গাল দিয়ে রক্ত বেড়াচ্ছে, কান দিয়ে রক্ত বেড়াচ্ছে, ডেনাডুনিকে ঠিক আছে, যাতা ঘটনা নাকি বিশাল ঘটনায়। এরপর আমরা ঘটনাস্থলে লাল কাপড় বেঁধে দিই যেন এই বিপজ্জনক অংশ দিয়ে আর কোনো গাড়ি চলাচল না করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই যে তাজা প্রাণ চলে গেল, এই দায়ভার কে নেবে? আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। গেছিল বাস কিনে ফিরে আসতেছিল, না কেটে ফিরে আসতেছিল, ওই লোকে পথের ভিতরে এসে গাড়ি পাল্টা মারিয়ে মারা গেছে। মানে একটু আগেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে।
4-5 জন ড্রাইভার দিয়ে আপনার এই যে বসন্তপুরের পাশে নিজের গাড়ি নিজেই যার ঘরে যায় সেই বোঝে পরিবারের আহাজারি। তরতাজা একটি প্রাণ চলে গেল এক নিমিষে। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন হাইওয়ে রোডের কর্মকর্তাদের চোখে এই দৃশ্য পৌঁছায়। আমরা চাই এই 2 হাত রাস্তা দ্রুত সমাধান হোক, যাতে আর কোনো পরিবারকে না হারাতে হয় তাদের আপনজনকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।